দেখতে আগত অনাহত তথা অভ্যাগত গ্রামবাসী সকল ভক্তবৃন্দ, যে ভক্ত যে স্থানে বসে যেমন ভাবি ভজন এবং সাধন করছো, তোমাদের সকলের শ্রীচরণ কমলে জানাই আমি অধমা কুমারী স্মৃতি সূত্রধর এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণ কমলে জানাই শত সহস্র কোটি দণ্ডবত। হরি হরে হরি হরে হরি হরে। তারপরে জানাই দয়াল গুরুদেবের শ্রীচরণ কমলে, আমার পিতামাতার শ্রীচরণে এবং রাধা গোবিন্দের অপ্রাকৃত যুগল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। আজকে আপনাদের সম্মুখ মাঝে দণ্ডায়মান হয়েছি, আমার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলার সংকীর্তন আস্বাদন করব, এই মনোবাসনা নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি বাবা। কিন্তু ছোট্ট একটা বিষয় আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে, সেটা কি? এই জাগতিক জগতের ছোট্ট পুকুর কিন্তু কখনো সমুদ্রের সমান হতে পারে না। পুকুর কখনো সমুদ্রের সমান হতে পারে না। পুকুরের জলকে কেউ কখনো সমুদ্রের জল বলে না, তবে ওই পুকুরের জলকেই একসময় সমুদ্রের জল বলা হয়। কখন? ওই পুকুর যখন গড়িতে গড়িতে নদীতে যায়, নদী থেকে যখন সাগরে যায়, তখন তাকে সাগরের জল বলা হয়। ঠিক তদনুরূপ আসর প্রাঙ্গণে দণ্ডায়মান হয়েছে, ভক্ত হতে পারেনি, তাই বৈষ্ণবের বাজারে এসেছি। আপনাদের সম্মুখ মাঝে কৃষ্ণ কথা আলাপন করতে পারি বা না পারি, আপনাদের সম্মুখে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিবার মতো সৌভাগ্য যেন আমার লাভ হয়। এসেছি, আপনারা সবাই এসেছেন। আজকে সকলে আমরা বৈষ্ণবের খাতায় নাম দিয়েছি, ভক্ত হয়েছি। প্রথমেই আলোচনা শ্রীমদ্ ভগবত গীতা। গীতায় বলছেন অর্জুন, এই জাগতিক জগতে শুধু তিলক আর তুলসীর মালা পড়লেই কিন্তু ভক্ত হওয়া যায় না। কি বাবা, তিলক তুলসীর মালা পড়লে কি ভক্ত হওয়া যায়? তিলক তুলসীর মালা পড়লে ভক্ত সাজা যায়, কিন্তু তিলক তুলসীর মালা পড়লে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে কি করতে হবে? গীতায় বললেন অহিংসা সৈত্যম ক্রোধ ত্যাগ শান্তি পেশুনাম দয়া ভূতেষু লরুত্তম মারুধম হীর চাপলাম তেজ সমাদৃতা নাতিমান হিতা ভবন্তি সম্পাদম দেবী অভিজাত ভারত। হে অর্জুন, তুমি যদি ভক্ত হতে চাও, বৈষ্ণব হতে চাও, তাহলে বিনা কারণে তথা স্বার্থের হেতু হিংসা কম করো। হিংসা করো না, কারণ অহিংসাই হচ্ছে পরম ধর্ম। হিংসার মতো কিন্তু কোনো পাপ নেই, আর দয়ার মতো কোনো ধর্ম নেই। তার সঙ্গে তেজ, ক্ষমা, নিজে দুঃখী থেকে অন্যকে সুখী করা, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, মিথ্যা না বলা, সদা সত্য কথা বলা, সৎ কর্ম করা, অপরের মঙ্গল করা, তার সঙ্গে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য বিদ্যা মহত্ব অহংকার রূপ যৌবন, এই ছয়রিপু পঞ্চকণ্টককে জয় করা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। অর্জুন এগুলো হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। তুমি যতক্ষণ পর্যন্ত এই বৈষ্ণব হতে না পারবে, ভক্ত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার শরণ পাবে না। ভক্তকে এক কোটি বদ্ধ জীবের মধ্যে একটি মিলে মুক্ত জীব, আর এক কোটি মুক্ত জীবের মধ্যে একটি মিলে মুক্ত সিদ্ধ জীব, আর এক কোটি মুক্ত সিদ্ধ জীবের মধ্যেই একজন পাওয়া যায় পরম বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত। লক্ষ্য করুন, এক কোটি বদ্ধজীবীকে, বদ্ধজীব কারা? যেমন আমরা। আচ্ছা মায়েরা, সবাই আমরা সংসারী নয়? আমরা কি কেউ সন্ন্যাসী? আমরা কেউ কি সংসার পরিত্যাগ করে দিয়ে ভজন সাধন করছি? কেউ আমরা কিন্তু সংসার পরিত্যাগ করে দিয়ে যাইনি। সবাই হলাম আমরা মায়াবদ্ধ জীব।
বলছে 1 কোটি বদ্ধ জীবের মধ্যে একটা মিলে মুক্ত জীব। তাহলে মায়াবদ্ধ থেকেও কি কৃষ্ণ ভজন হয়? গীতাই বললেন অর্জুন, পদ্মপত্রে যেমন জল টলমল করে, জলের সঙ্গে মিশে না, তোমার এই দেহটাও তোমার সংসারে দিয়ে দাও, সংসারে তোমার এই দেহটা যেন সংসারে না মিশে যায়। একটা মাছ থাকে, কি মাছ বলে জানি না, ওই কাদার ভিতরে থাকে, তার অঙ্গে কোনো কাদা লেপন হয় না। তুমিও সংসারে ডুবে যাও, সংসারে ডুবে যাও, তুমি সংসারে ডুবে যাও। সংসার থেকে সং অর্থ বাদ দিয়ে যদি পারো সার বস্তুটাকে আগে আঁকড়ে ধরো, তাহলে কি 1 কোটি বদ্ধ জীবের মধ্যে একটি মিলে মুক্ত। একটি মিলে মুক্ত জীব মানে 1 কোটি বদ্ধ জীবের মধ্যে একটি মুক্ত, মানে যে মায়া পরিত্যাগ করতে পেরেছে। তাও ভক্ত হলো না, এবার বাছাই হলো একটি একটি করতে করতে আবার 1 কোটি। 1 কোটি মুক্ত জীবের মধ্যে একটি মিলে মুক্ত সিদ্ধ জীব। সিদ্ধ জীবে কারা? যেমন বাস্তব জগতে আপনারা অনেকে কৃষি কাজ করেন না বাবা, অনেকে খাল বিলে জমিতে কৃষি কাজ করেন। আপনারা যারা ধান চাষ করেন, ধান তুলে এনে বাড়িতে সেখান থেকে চাল তৈরি করেন। আচ্ছা, চাল তৈরি করলেই কি সেটা খাওয়া যায়? চাল কি খাওয়া যায়? চাল সেবা করতে গেলে কি করতে হবে? আগে উনানে তুলে দিতে হবে। উনানে তুলে দিয়ে তার মধ্যে কি গো মা, আপনারা ভাত রান্না করেন, উনানে তুলে দিয়ে কোনো পাতিলের মধ্যে সেখানে জল দিতে হবে, সেই জলের মধ্যে চালটা সিদ্ধ হতে হবে, তবেই সেই চাল খাওয়ার উপযুক্ত হবে। তাই হরি বল, হরি ঠিক তদনুরূপ 1 কোটি মুক্ত জীবের মধ্যে একটি মিলে মুক্ত সিদ্ধ। সিদ্ধ কারা? বাস্তব জগতে চাল যেমন উনানে জলের মধ্যে সিদ্ধ না পর্যন্ত সেবার উপযুক্ত হয় না, ঠিক তদনুরূপ ভক্ত যতক্ষণ পর্যন্ত নিচ থেকে তাপ উঠছে, কিসের তাপ? দুঃখ, বিরহ, ব্যথার তাপ, সেই তাপে উত্তপ্ত হয়ে নয়নের জলে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ ভক্ত না হতে পারবে, অর্থাৎ খাঁটি ভক্ত না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই জীব আমার শরণ লাভ করতে পারবে। হরি হরি বল। আর 1 কোটি মুক্ত সিদ্ধ জীবের মধ্যে একটি মিলে পরম কৃষ্ণ ভক্ত। তাহলে লক্ষ্য করে দেখো, ব্রাহ্মণ কুলে জন্ম নিলে সে কি ব্রাহ্মণ হয়? মহাজন বললেন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। এই জাগতিক জগতে জিহ্বায় আঘাত করলে যেমন সর্বাঙ্গ ব্যথা অনুভব করে, ঠিক তদনুরূপ এই বিশ্ব ত্রিসংসার মাঝে আপনি একজনকে দুঃখ দেবেন, একজনকে কষ্ট দেবেন, ভেবে কি দেখেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু আমার পরমাত্মার অংশ? অর্জুন, জিহ্বায় আঘাত করলে যেমন সর্বাঙ্গ ব্যথা অনুভব করে, ঠিক তদনুরূপ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো একজন ভক্ত যদি আমার দুঃখে থাকে, একজন ভক্ত যদি আমার কষ্টে থাকে, ততক্ষণ পর্যন্ত কেউ আমরা সুখী নই। কেন না? আমি সূর্যের থেকে অতি পুরাতন, আর আমি কুসুমের মুকুলের চাইতে অতীব নূতন। হে অর্জুন, প্রত্যেকটি জীবের দেহে আত্মারূপী আমি ভগবান। আমাকে জল দিয়ে না ভেজানো যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, অস্ত্র দিয়ে আঘাত করা যায় না। একজন ব্যক্তি যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র অঙ্গে ধারণ করে, আত্মাও ঠিক তদনুরূপ পুরাতন দেহটাকে পরিত্যাগ করে যে নূতন দেহ অঙ্গে ধারণ করে। তাই যারা জ্ঞানী ব্যক্তি তারা চাই না আমার অনেক মান হোক। যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনো মান চাই না, সম্মান চাই না। তাদের কাছে পাপ পুণ্য, ভালো মন্দ, চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট সমস্ত কিছু সমান হয়ে দাঁড়ায়। যে সুখ তুমি চাচ্ছ, এই সুখ ভোগ করার জন্য তো তোমার জন্ম নয়। যে পিতা পুত্র তুমি চাচ্ছ, সন্তান চাচ্ছ, ওই সন্তানকে পাওয়ার তো তোমার এই আশার জন্ম নয়। যেই তুমি সুনাম চাচ্ছ, এই সুনামের জন্য তো তোমার জগতে আসা নয়। এখনই যদি তুমি চলে যাও না, তোমার সুনাম আর থাকবে না। সনাতনী শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বলেছিল, সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস তাহা বলি গেল, সেই কারণে মায়া পিছাসী তার গলায় বাঁধিল।
আমরা প্রত্যেকটা জীব নিত্য কৃষ্ণ দাস, এটাই আমাদের পরিচয়। আর যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কৃষ্ণ চরণ লাভ না করতে পারে ততক্ষণ পর্যন্ত তার আসা যাওয়া লাগতেই থাকে। বাবা ছোট হও, ছোট হও কার কাছে? বৈষ্ণবের কাছে। বললেন আপনারে বড় বলে বড় সে নয়, সংসারে যারে বড় বলে বড় সে হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার। সংসারে যে বড় হয় বড় গুণ যার, গুণীতে হইলে বড় বড় হবে সবে, বড় যদি হতে চাও ছোট। তাই না বাবা? কিন্তু আমরা কি করছি? আমরা মরছি, কামনা বাসনায় মরছি, ভেবে ভেবে মরছি। গীতার সারাংশে বলেছেন, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তুমি ভাবো তাকে। কেননা আমার যদি এই জাগতিক জগতে অসুখ হয়ে আমার যদি মৃত্যু লেখা থাকে, তুমি যতই ডাক্তার কবিরাজ দেখাও না কেন সেই অসুখ তোমার ভালো হবে না। ওই অসুখই ভালো হবে যদি বৈষ্ণবের কৃপায় একবার আমাদের হয়ে থাকে। বৈষ্ণবের কৃপা কেমন? আমাদের চোখ নষ্ট হয়ে গেলে জাগতিক জগতে ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার মশাই আমার চোখ ভালো করে দিন, বলি না? কি গো মা? যদি অঙ্গ প্রত্যঙ্গ হাত পা নষ্ট হয়ে যায়, ডাক্তারের কাছে অপারেশন করে হাত পা ভালো করে নিই না? কিন্তু লক্ষ্য করে দেখুন, কারো চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, কি গো বাবা, কারো চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে জাগতিক জগতের ডাক্তার কি আর চরিত্র ঠিক করতে পারে? মহাজন বললেন, জাগতিক জগতের ডাক্তার চরিত্র ঠিক করতে পারে না। তবে কে চরিত্র ঠিক করতে পারে জানো? লক্ষ হীরার চরিত্রকে অপারেশন করে ঠিক করেছিলেন আমাদের জবন হরিদাস কৃষ্ণ নামের দাদা। নিত্যানন্দ জগাই মাধাইয়ের চরিত্রকে অপারেশন করেছিলেন। চাপাল গোপালের চরিত্রকে অপারেশন করেছিলেন স্বয়ং শ্রীবাস। চাঁদ কাজীর চরিত্রকে অপারেশন করেছিলেন আমার স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তোমার চরিত্রকে যদি অপারেশন করতে চাও, এই দাসের কথা নাও, সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাও। এই বৈষ্ণবের বাজারে গিয়ে যদি ভক্তের চরণকে একবার সার করতে পারো, তোমার এই মানব জনম ধন্য হয়ে যাবে। হরি হরি। চলুন আর বিলম্ব না করে আস্বাদন করব গীতাব বিষয়। রাধে রাধে। গীতাব বিষয় ইতিপূর্বে শ্রবণ করলেন আপনারা গোমন গোষ্ঠ লীলা, সে গোমন গোষ্ঠ লীলাকে আস্বাদন করি।